বর্ষাকাল এখন পুরোপুরি নিজের ছন্দে এগোচ্ছে। বঙ্গোপসাগর থেকে ক্রমাগত জলীয় বাষ্প প্রবেশ করায় পশ্চিমবঙ্গের আবহাওয়ায় তৈরি হয়েছে একটা অনুকূল পরিস্থিতি। ফলে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ রাজ্যের একাধিক জেলায় আকাশ থাকবে মেঘলা এবং বিভিন্ন সময় হালকা থেকে মাঝারি আবার কোথাও বা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, দমকা হাওয়া এবং স্থানভেদে স্বল্প সময়ের প্রবল বর্ষণও দেখা যেতে পারে। যদিও সব জেলায় একই সময়ে বৃষ্টি হবে না, তবে দিনের বিভিন্ন সময় কিংবা রাতের দিকে দফায় দফায় বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। এবার এক নজরে দেখে নেওয়া যাক জেলা ধরে ধরে পশ্চিমবঙ্গের বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস কি বলছে। দক্ষিণবঙ্গের আবহাওয়া, কলকাতা কি বলছে। রাজধানী কলকাতায় দিনের শুরুতে আংশিক মেঘলা আকাশ দেখা গেলেও দুপুরের পর থেকে মেঘের পরিমাণ ধীরে ধীরে বাড়তে পারে। বিকেলে কিংবা রাতের দিকে বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও স্বল্প সময়ের জন্য ভারী বর্ষণও হতে পারে। বৃষ্টির আগে ভ্যাপসা গরম অনুভূত হলেও বৃষ্টির পরে তাপমাত্রা কিছুটা কমে স্বস্তি ফিরতে পারে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তি পুরোপুরি কাটবে না। হাওড়া জেলায় সারাদিন মেঘলা পরিবেশ বজায় থাকতে পারে। বিকেল থেকে রাতের মধ্যে একাধিক দফায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। বজ্রবিদ্যুতের সঙ্গে দমকা হাওয়া বইতে পারে। নিচু এলাকায় সাময়িকভাবে জল জমার সম্ভাবনা রয়েছে, ফলে যান চলাচলে কিছুটা প্রভাব পড়তে পারে। হুগলির বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আরামবাগ, চুঁচুড়া, শ্রীরামপুর এবং আশপাশের এলাকায় বিকেলের পর থেকে বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও স্বল্প সময়ের জন্য প্রবল বর্ষণ হলেও তা দীর্ঘস্থায়ী হবার সম্ভাবনা কম। উত্তর চব্বিশ পরগনা, বারাসাত, বসিরহাট, বনগাঁ, মধ্যমগ্রাম ও সংলগ্ন এলাকায় আকাশ বেশিরভাগ সময় মেঘলা থাকবে। দুপুরের পর থেকে বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় দমকা হাওয়ার গতিবেগ সাময়িকভাবে বাড়তে পারে। এবার বলবো দক্ষিণ চব্বিশ পরগনার কথা। উপকূলবর্তী এই জেলায় বর্ষার প্রভাব তুলনামূলকভাবে বেশি থাকতে পারে। কাকদ্বীপ, নামখানা, সাগরদ্বীপ, ক্যানিং এবং ডায়মন্ড হারবার এই সমস্ত এলাকায় মাঝারি বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। নদী ও মোহনায় অবস্থানকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এবার বলবো উপকূলবর্তী পূর্ব মেদিনীপুরের কথা। দীঘা, কাঁথি, তমলুক, হলদিয়া এই জায়গাগুলোতে আকাশ সারাদিন মেঘলা থাকতে পারে। বিকেল থেকে রাত পর্যন্ত কয়েক দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উপকূল সংলগ্ন এলাকায় দমকা হাওয়া বইতে পারে। সমুদ্র কিছুটা উত্তাল থাকতে পারে। পশ্চিম মেদিনীপুর, মেদিনীপুর শহর, খড়গপুর, ঘাটাল এবং আশপাশের এলাকায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। গ্রামীণ এলাকায় জমিতে জল জমার সম্ভাবনা থাকলেও কৃষিকাজের জন্য এই বৃষ্টি উপকারী হবে। এবার বলবো ঝাড়গ্রামের কথা। ঝাড়গ্রামে বিকেল এবং সন্ধ্যের দিকে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা বেশি। বনাঞ্চল সংলগ্ন এলাকায় দমকা হাওয়া বইতে পারে। দীর্ঘ সময় ধরে বৃষ্টি হলে ছোট নদী এবং জলাশয়ের জলস্তর কিছুটা বাড়তে পারে। বাঁকুড়ার বিভিন্ন এলাকায় আকাশ মেঘলা থাকবে। দুপুরের পর স্থানভেদে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রপাতের আশঙ্কা থাকায় খোলা মাঠে অবস্থান করবেন না। এবার বলবো পুরুলিয়ার কথা। পুরুলিয়ায় তুলনামূলকভাবে বিচ্ছিন্ন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব জায়গায় সমান বৃষ্টি হবে না, তবে বিকেল কিংবা সন্ধ্যের দিকে বজ্রসহ মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির আগে গরম অনুভূত হলেও পরে আবহাওয়া কিছুটা মনোরম হবে। পূর্ব বর্ধমানের কাটোয়া, কালনা, বর্ধমান শহর এবং আশপাশের এলাকায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতের দিকে মেঘের ঘনত্ব আরও বাড়তে পারে এবং কয়েকটা এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, আসানসোল, রানীগঞ্জ এবং সংলগ্ন এলাকায় বিকেল থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুতের সঙ্গে দমকা হাওয়া বইতে পারে। শিল্পাঞ্চলে দৃশ্যমানতা সাময়িকভাবে কমে যাবার সম্ভাবনা রয়েছে। বীরভূমের সিউড়ি, বোলপুর, রামপুরহাট পার্শ্ববর্তী এলাকায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও স্বল্প সময়ের জন্য প্রবল বর্ষণ হতে পারে। বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এবার বলবো নদিয়ার কথা। কৃষ্ণনগর, রানাঘাট, শান্তিপুর, কল্যাণী এলাকায় বিকেল এবং রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ মেঘলা থাকবে এবং দমকা হাওয়াও বইতে পারে। মুর্শিদাবাদের বহরমপুর, জঙ্গিপুর, লালবাগ এবং আশপাশের এলাকাগুলোতে দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
নদী তীরবর্তী এলাকায় স্থানীয়ভাবে জলস্তর বৃদ্ধির দিকে নজর রাখা উচিত। দক্ষিণবঙ্গের পাশাপাশি এবার আপনাদেরকে বলবো উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সেই আপডেট এবার আপনাদেরকে দেব। দার্জিলিং জেলায় বর্ষার প্রভাব যথেষ্ট সক্রিয় থাকবে। পাহাড়ি এলাকায় সারাদিন দফায় দফায় বৃষ্টি হতে পারে, কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। কুয়াশা মেঘের কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে। কালিম্পংয়ে অবিরাম মেঘলা পরিবেশ বজায় থাকবে, মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি রাস্তায় গাড়ি চালানোর সময় অতিরিক্ত সতর্কতা প্রয়োজন। দীর্ঘ সময় বৃষ্টি হলে ছোটখাটো ধসের ঝুঁকিও তৈরি হতে পারে। জলপাইগুড়িতে দিনের বিভিন্ন সময়ে বজ্রসহ বৃষ্টি হতে পারে, কোথাও মাঝারি আবার কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। চা বাগান এলাকায় জল নিষ্কাশনের দিকে নজর রাখা প্রয়োজন। আলিপুরদুয়ারে বর্ষার দাপট অব্যাহত থাকতে পারে, বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বনাঞ্চল এবং নদী সংলগ্ন এলাকায় স্থানীয়ভাবে জল জমতে পারে। কোচবিহারে সারাদিন আকাশ মেঘলা থাকবে, বিকেল এবং রাতের দিকে একাধিক দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথাও বজ্রপাতের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, ইসলামপুর এবং আশপাশের এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। দিনের শেষ ভাগে বজ্রসহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিছু এলাকায় দমকা হাওয়া বইতে পারে। এবার বলবো দক্ষিণ দিনাজপুরের কথা। বালুরঘাট, গঙ্গারামপুর এবং সংলগ্ন এলাকায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ বেশিরভাগ সময় মেঘলা থাকবে এবং রাতের দিকে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। মালদা জেলায় দিনের বিভিন্ন সময় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও বজ্রবিদ্যুতের সঙ্গে প্রবল বর্ষণ হতে পারে। আমবাগান এবং কৃষি জমিতে জল জমার পরিস্থিতির দিকে নজর রাখা দরকার। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের পাহাড় এবং ডুয়ার্স অঞ্চলে টানা বৃষ্টির কারণে পাহাড়ি রাস্তা পিচ্ছিল হয়ে যেতে পারে। দৃশ্যমানতা কমে যাওয়ায় গাড়ি চালানোর সময় গতি নিয়ন্ত্রণে রাখা জরুরি। দীর্ঘ সময় ধরে ভারী বর্ষণ হলে কিছু এলাকায় ছোটখাটো ধস বা রাস্তা ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কলকাতা, হাওড়া, বিধাননগর, দুর্গাপুর, আসানসোল, বহরমপুর, কৃষ্ণনগর, শিলিগুড়ি এবং আরও কয়েকটা শহরের নিচু এলাকায় স্বল্প সময়ের জন্য জল জমতে পারে। অফিস যাত্রী এবং রাতের যাত্রীদের বাড়তি সময় হাতে নিয়ে বের হবার পরামর্শ দেওয়া হচ্ছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।